আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। সাথে আছি নবনীতা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। 4 ধাপের পৌর নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ শেষ হয়েছে। এবারই প্রথম পৌর নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়েছে। এখন চলছে ভোট গণনা। প্রথম ধাপে 24টি পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 93 জন। সাধারণ কাউন্সিলর পদে 848 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদের লড়াইয়ে আছেন 277 জন। 24 পৌরসভায় মোট ভোটার 6,24,807 জন। মোট কেন্দ্র 319টি। 24 পৌরসভার 20 জেলার পৌর ভোটে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ নির্বাচনী দায়িত্ব পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6,500 সদস্য। নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রার্থীরাও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। প্রথমবারের মতো শতভাগ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ 24টি পৌরসভার ভোট গ্রহণ হয়েছে। সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট নেওয়ার পর ভোট গণনা চলছে। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করলেও কিছু এলাকায় বিএনপির প্রার্থীরা অভিযোগ করেছেন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসি জানাচ্ছেন। মানিকগঞ্জ পৌরসভার 25টি কেন্দ্রে ছিল ভোটারদের উৎসব মুখর উপস্থিতি। নির্বাচনে 2 জন মেয়র, সাধারণ কাউন্সিলর পদে 46 ও সংরক্ষিত নারী পদে 15 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য মোতায়েন ছিল পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও ম্যাজিস্ট্রেট। শীত উপেক্ষা করে ইভিএমে ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রগুলোর সামনে লাইনে দাঁড়ান পাবনার চাটমোহর পৌরসভার ভোটাররা। নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে এজেন্টদের বের করে দেয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন 2 স্বতন্ত্র প্রার্থী। আমার এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি এবং যা 2-1টা ঢুকছে তাদেরকে বের করা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হচ্ছে না, আমি যার কারণে নির্বাচনকে বর্জন করছি। নির্ধারিত সময়ে ইভিএমের মাধ্যমে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। 25টি কেন্দ্রে নির্বিঘ্ন ভোট গ্রহণে পুলিশ, আনসার, বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে নেত্রকোনার মদন পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। এই এলাকায় মোট ভোটার প্রায় 13,000। বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনের কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ নিশ্চিতে ছিল পুলিশ ও র্যাবের মোবাইল টিম। তবে পাল্টাপাল্টি অভিযোগও আছে। এতক্ষণ আমাকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল। পুলিশের সহায়তায় যেভাবে আমি বের হয়ে আসছি, আর অন্যান্য সেন্টারে এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমার পক্ষ বা আমার দলের পক্ষ থেকে কোনো ক্রমে তাদের উপরে কোনো অসহযোগিতা করা হয় না, বরঞ্চ সকলকে আমরা সহযোগিতা করেছি। কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে 24টি ভোট কেন্দ্রে মোট ভোটার 56,395 জন। মেয়র পদে 5 জন, কাউন্সিলর পদে 39 ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 13 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে রাজশাহীর পবা উপজেলার কাটাখালী ও পুঠিয়া পৌরসভার নির্বাচন হয়েছে। নির্বাচনের দায়িত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, আনসার ও ভিডিবি সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করেন। শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করেন রংপুর বদরগঞ্জ পৌরসভার ভোটাররা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার মোতায়েন সহ বিজিবি ও র্যাবের টহল টিম কাজ করে। তবে বুথ ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী। পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের এক এজেন্টকে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আফরোজা হাসি, চ্যানেল আই। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশের শান্তিতে যারা খুশি নয়, পার্বত্য অঞ্চলের উন্নয়নেও তারা খুশি নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বঙ্গবন্ধু সিএইচটি ডে মাউন্টেন বাইক চ্যালেঞ্জ প্রতিযোগিতা উদ্বোধন করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটির সাজেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম নিজামী, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং অন্যরা।
শেখ হাসিনা শান্তি চুক্তি করেছেন এবং সেটি বাস্তবায়ন করে চলেছেন। বহু শরণার্থী যারা এখানে অশান্তির কারণে দেশ ত্যাগী হয়েছিল তাদেরকে ফিরিয়ে এনেছেন, যারা ভিন্ন পথে গিয়েছিল তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এটি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই এটি সম্ভব হয়েছে। সুন্দরবনে আবারও দস্যুতায় ফিরছে আত্মসমর্পণ করা সাবেক বনদস্যুরা। পুলিশের হাতে বেশ কয়েকজন বনদস্যু ও শিকারী চক্রের সদস্যরা আটক হওয়ায় বিষয়টি নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরো জানাচ্ছেন দানিয়েল সুজিত বোস। প্রধানমন্ত্রী দপ্তরে গঠন করা যৌথ ট্রাস্ক ফোর্সের ব্যাপক অভিযানের পর 2018 সালের 1 নভেম্বর সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। অভিযানে 32টি বনদস্যু বাহিনীর প্রধান ও 328 জন আত্মসমর্পণ করে। 470টি আগ্নেয়াস্ত্র, 22,000 রাউন্ড গুলি এবং বিভিন্ন সময়ে সংঘর্ষে নিহত হয় 51 জন দস্যু। অভিযান সমাপ্ত ঘোষণার পর সুন্দরবনের শান্তিতে সন্তোষ প্রকাশ করে বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী। কিন্তু গত কয়েক মাসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দেখা গেছে সম্প্রতি সুন্দরবনে আবারও কিছু দস্যু ও চোরা শিকারী তৎপরতা শুরু করেছে। কোনো অবৈধ কাজ নেই, যদি আসি তা সেই সময় পালি আমাদের কোরাসে দিয়ে দিন স্যার। জীবনে আমরা আর এই কাজ করবো না, বিক্রি করে খাবো, আমরা জঙ্গলে জীবনে হরিণ শিকার করতে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে কোনোভাবেই যাতে দস্যুরা মাথাচাড়া দিতে না পারে সেজন্য কার্যক্রম চলছে। 32টা বাহিনী আত্মসমর্পণ করেছে এবং তাদেরকে আমরা পুনর্বাসিত এবং তাদের পরবর্তী সুযোগ সুবিধা, তাদের সাথে যোগাযোগ এবং তাদেরকে আমরা সবসময় নজরে রাখছি। আমরা সুন্দরবনকে জলদস্যু মুক্ততা রাখার ব্যাপারে আমি মনে করি যে আমরা সম্পূর্ণ সফল। সরকার এদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের কতিপয় কিছু লোকজন আছে যারা কর্মসংস্থানে রেখে না যে স্বভাবগত কারণে বারবার এই ক্রাইমগুলো করছে। গুটি কয়েক যারা আছে সেগুলি আমরা সোর্স নিয়োগ করার মাধ্যমে আমরা অভিযান অব্যাহত রেখেছি। সুন্দরবন দস্যুমুক্ত রাখার প্রক্রিয়া যে কোনো মূল্যে চলমান থাকবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবারে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন সুমন সারওয়ারের ডেস্ক রিপোর্ট। পুলিশ বাহিনীতে মাদকাসক্ত সদস্যের কোনো স্থান নেই বলে জানিয়েছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার সহ কিশোর গ্যাং ডিজিটাল ডেটাবেস ও হ্যালো আরএমপি অ্যাপের উদ্বোধনের পর একথা বলেন তিনি। বাগেরহাট পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের শীতার্তদের কম্বল বিতরণ করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফারুক তালুকদার। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা সর্দার অমর ফারুক ও অন্যরা। নোয়াখালীর মেট্রো হাসপাতালে ভুল ইঞ্জেকশনের কারণে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহত শিশুর পরিবার ও স্থানীয়রা। মুজিব বর্ষ উপলক্ষে সুনামগঞ্জে গৃহহীন ও ভূমিহীনদের ঘর দেয়া ও হাওড়ের ফসল রক্ষাবাদের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে সংবাদ সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। হবিগঞ্জ সদর উপজেলার লোকরা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবন ও মসজিদ নির্মাণ কাজ শুরু হয়েছে। নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির। নোয়াখালীতে ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক খোরশেদ আলম খান। সুমন সারোয়ার, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী চ্যানেলে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।